আমার এই মওজু দিছেন নমাজ সম্বন্ধে আলোচনা করার লাগি। আমার মওজু দিছেন নমাজ সম্বন্ধে আলোচনা করার লাগি। নমাজ সব মানুষের জানা আছে, কিন্তু আমলের মধ্যে নমাজের যে ইলহাম, নমাজ থেকে যেটা ফাইতা আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তর্জ তরিকা অনুযায়ী যদি আমরা নমাজি বলি, তাহলে আমরা নমাজ কবুল হইব। আর যদি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তর্জ তরিকা অনুযায়ী যদি আমরা নমাজ পড়তাম পারি না, তাহলে দুনিয়ার জমিনে নমাজ আমরা পড়া বেকার হইব। আপনার আমার লাগিয়া কবরও যাওয়াও বেকার হইব, হাসরের ময়দানে হাজির হওয়া বেকার হইব, আর দুনিয়াত আমরা যে নমাজ পড়মু বেকার বনি যাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা কাদ আফলাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দা হলোর দিকে আপনার খিতাব করিয়া আল্লাহ পাকে ফরমাইনা যে তোমরা যে সময় উত্তম রূপে ওযু করিয়া ইতমিনানের সহিত খুশু এবং খুজুর সহিত যে সময় নমাজের কাতারও খাড়া হইবাই, সেই সময় জোহরের নমাজ পড়ো, ফজরের নমাজ পড়ো, আসরের নমাজ পড়িও, পড়ো অবস্থাত মনে করিও সেই নমাজ তোমার আমার লাগে আখেরি নমাজ। নমাজের কাতারও উবানির ভরে আমি আপনি বুঝতাম পারতাম কথা, আমি যদি ইলা ঢেলা করি তাহলে আমি ফুলসিরাতর ফুলের ঘুরে আমি বাঙ্গিয়া পড়ে যাইম। আর যদি আমি ডাইনে দিয়া খোল্লা বিরাই, ডাইনে দি ইলা ডিলা করি, তে ডাইনে আমার বেশ তো যাইতে আমার অসুবিধা হইব, বামে আমার দুজক যদি ভাই আমি ইলা ঢেলা করি জাহান্নামে যাইম। আর যদি আমি খরে দিয়া যদি বেড়াচেরা করি তাহলে আমার আজরাইলে জাফট মারি লইয়া যাইবা গিয়া। আমার অন্তরের মধ্যে থাকতো কথা যে আমার সামনে হইল আল্লাহর ঘর, দুনিয়ার কোনো মানুষের সামনে আমি মাথারে নত করি আর না, আমি একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের কুদরতর ভার মাঝে আমার তন মন কপাল বরিয়া শুদ্ধার সহিত আমি সহিদা করিয়ার। দুস্থকল বুজুর্গকল, যদি এই মতন আপনি আমি পাবন্দির সহিত তহারত হাসিল করিয়া এরপরে আমি নমাজের কাতার ও নমাজের মধ্যে মুসল্লার মধ্যে আমি খাড়া হই, সেই নমাজ বনব, সেই নমাজ হইব। আর নবী দেবর মাইত্রা সালাতু মেরাজুল মুমিনিন, নমাজ মুমিন হলর লাগি মেরাজ। নবী দিয়ে আপনার উম্মতরে নমাজ দেওয়ার লাগিয়া মেরাজ গেছেন, 50 ওয়াক্ত নমাজ আইছে। যদি 50 ওয়াক্তর নমাজ যদি আইজ আপনার আমার দাইমার কায়েম থাকতো, আইজ আমরা সময় কিলা দিলাম মনে 5 ওয়াক্ত নমাজ ভাইয়া আমরা 5 ওয়াক্তর নমাজ আদায় করতাম পারি না। 5 ওয়াক্তর নমাজ আমরা রে দেওয়ার কারণে 50 ওয়াক্তর সওয়াব আমল নমাজ লেখাও, কিন্তু 5 ওয়াক্তর নমাজ যদি আমরা যদি আমলি হিসাবে যদি না বলি, ইতমিনানের সহিত খুজুর সহিত না বলি, তাহলে নবীজি অন্য হাদিসের মধ্যে ফরমাইতা আউয়ালু মা ইউহাসাবু বিহিস সালাত ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। ও আমার গোলাম, তুমি জানিয়া না কেউ মৌত তোমার লাগি আছে, মৌতর ভরে সারার বয়লা পরকালের জীবন গঠনের প্রথম স্থান হইল কবর। হরিতা মাতি না এরে, ও হরিতা আনামাতিব, তুমি তাই আনামাতিব, বেড়াচেরা করিও না, হ্যাঁ আনামাতিব। আমার আরো হইল বারে যারা বাপ ভাই হল বাড়িয়ে করে আসুন, ওয়াজ আপনার আর মহল্লাত প্রতিদিন হইতো না। আলিম আপনার সেও টান দিয়া ওয়াজ করবা, সেও সুন্দর করিয়া আপনার শানে নুজুল হল বয়ান করবা, সেও বালা করিয়া আপনার লাজিমা লাগাইয়া কইবা। ও ওতার মাছ থাকি চুনি তুলা জমাইয়া আপনার আমার হাউসালাত যদি আপনার আমার অন্তর যদি জায়গা দিয়ে আমল করতাম পারি, ওটাও আমরা সাকসেসফুল। জি হলো না নিবা, সারার কথা তো রিয়াইজ করতাম পারতাম না। গতিকে নবী দেবর মাইত্রামা আউয়ালু মা ইউহাসাবু বিহিস সালাত, মানুষ দুনিয়ার ঘাট ফালি দেওয়ার পরে সারার বয়লা কবরের ঘাট সারা তার আখিরাতের জীবনের প্রথম মঞ্জিলের হিসাব আরম্ভ হইব। মানুষের হিসাব থাকবো 15 বছর থাকি লইয়া দুনিয়ার জমিনও কিতা করলা সারা জীবন কের মাঝে খাটাইলাই মুসলমান। কিন্তু আল্লাহ পাকে ফরমাইতরা, ও নবী তোমার উম্মতে তুমি জানাই দেও যে কবর ময়িত রাখার লগে লগে সারার বয়লা নমাজের হিসাব হইব।
মুসলমান নমাজ যদি তোমার ঠিক থাকে বাকি সব আমল ঠিক থাকব, যদি নমাজ ঠিক থাকে না সব আমল বরবাদ হয়ে যাইব। নবী যে ফরমাইতেন আউয়ালু মা ইউহাসাবু বিহিস সালাত ফাইন সালুহাত সালুহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। মুমিন মুসলমানের দল দুনিয়াত থাকতে দিন ইসলামের মাদ্রাসার মধ্যে এডমিশন লইয়া নমাজ শিক্ষা শিক্ষিত বনি যাও। আজ আমরার বাপ ভাই হল মা বইন হল 95% মানুষে ফজরের নমাজ পড়ে না। হাসানা মিছা আপনারা নিজে প্রমাণ দেখো। আজি হাসানা মিছা মা তখন আপনারা কইছেন যে আপনারা মাতি আপনারা ঠিক আছে নি? 100-এর মধ্যে 95% মানুষে ফজরের নমাজ পড়ে না। নবীজি কইতরা ফজরের রক্ত 5 ওয়াক্তর নমাজের প্রধান টাইম হইল ফজর। যদি ফজরের নমাজ মানুষে পড়তে পারে তাহলে এই ফজরের নমাজ পড়নেওয়ালা ব্যক্তি নমাজ আদায় করার কারণে তার উপরে 70,000 রহমতের ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিবা। হোক জোরে সুবহানাল্লাহ। 70,000 ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার নামে নিযুক্ত করে দিবা আগামী দিন ফজর পর্যন্ত। 70,000 ফেরেশতায় এই বান্দার লগে সিকিউরিটি দিয়া আপনার নেকির মনকির ফেরেশতা হলে ইস্তেকবাল করিয়া 70,000 ফেরেশতা হলে আল্লাহর তরফ থেকে রহমত আর বরকত পাইবার লাগি দোয়া মাঙ্গিতে থাকবা। আজ ফজর থেকে কাল ফজর পর্যন্ত আমরা আদত বানাই লাইছি ফজরের নমাজ আমরা পড়ি না। সকালে 7টা তুটিয়া 8টা তুটিয়া 9টা তুটিয়া বেটিও দিলা বেটাও ওলা আওলাদও দিলা মেয়েও ওলা জোয়ান যৌবতী ছেলে মেয়েরা সব সমান ব্রাশ মারিয়া দাঁত চোবা করে নমাজ পড়তে পারেন না। নমাজের খবর নাই, নমাজ পড়ের না, নমাজ পড়ার লাগি তো প্রস্তুতি নেরু না, কিন্তু দাইমি পুরা বছরকে বছর সালকে সাল গুজরিয়া যার বেনমাজির কাতারের লিস্ট ফেরেশতা হলে নাম লিখে যাইতরা। কিন্তু এক মানুষে যদি ফজরের নমাজ পড়নেওয়ালা বনি যায় 70,000 ফেরেশতা হলে রহমতের লাগি দোয়া মাঙ্গিবা, মাগফিরতের লাগি দোয়া মাঙ্গিবা, বরকতের লাগি দোয়া মাঙ্গিবা। আর যদি পড়নেওয়ালা হয় তাহলে আল্লাহ তাআলা আরশ থেকে ফেরেশতা পাঠাইবা। একগুলো একদল ব্যাটালিয়ান ফেরেশতা পাঠাইয়া তার ঘরের মাঝে হেরে দিয়ে সওয়ানি লইবা যে এই ঘর বেটা বেটে কিতাব প্রস্তুতি নিত্রা ফজরের নমাজ পড়িতানি। যদি ফজরের নমাজ পড়নেওয়ালা হইয়া তখন তারা প্ল্যান প্রোগ্রাম ঠিক থাকে নমাজ পড়ার, ফেরেশতা হলে তারা রাতের মধ্যে কুরো দিয়া ঘরের মাঝে রহমত ইটা মারি ফেলাইয়া যাইবা। সেই ঘরের মধ্যে সকাল থেকে লইয়া ভাদর দিন সকাল পর্যন্ত তারা সামান্য জিনিস যদি তারা খায় উড়ে ফিন্দে মাতে কথাবার্তা করে বাতচিত করে গুফতগু করে সারার মধ্যে কোনো বেজালে হইতো না। মাল হালা লইব, আওলাদ হালা লইব, রুজি হালা লইব, রিজে খালা লইব। রহমতর দৃষ্টির আকর্ষণ এই ঘরের মধ্যে আল্লাহ নাজিল করব। আর ফেরেশতা বলে একে অন্য তোমার মাত কথা করবা বলে এই ঘরের তোমার মুরব্বী বেটা আর বেটি তারা নমাজ পড়িবার লাগে প্রস্তুতি দিছেন গিয়া। যদি তারা পড়ার প্ল্যান প্রোগ্রাম থাকে না, ঘুমাইন যদি 8টার সময় উঠোন 9টার সময় যদি উঠোন তাহলে আল্লাহ পাকে গজবর ফেরেশতা পাঠাইয়া তারার গরো আপনার গজবর কুরই টামারি ফেলা নিল আইবা। তার পরিচয় হইল যে সকাল লগে লগে উঠার পরে 7টা 8টায় উঠুক বা উঠার পরে দেখবা সর্বপ্রথম স্বামী স্ত্রী দুজনে ঝগড়া লাগি গেছে, আওলাদে কথা শুনতা নাই। এখানে কুলুর প্রতি যদি আপনার টেকা আল্লাহ মাল আল্লাহ গাড়ি আল্লাহ মালিক তখন মালের মধ্যে বরকত থাকতো না। সামান্য এক জিনিস সামনে আনিয়া সারায় বাটিয়া খান যদি একটা উলবত মহব্বত বরকত থাকে না, মজার লজ্জত থাকে না, আপনার গাড়ি দিয়ে আনিয়াও গড় দিলে আধা খান খাইব আধা খান ইটা মারি ফেলাইব, ওলা বেবরকত না দিলইব, শয়তান খুশ হইব, আততাবর দিব আততালি দিব, কইব আমি চাক্কা লাগাই দিস। নবীজি ফরমাইতরা মানুষের মধ্যে 2টা গুণ থাকা দরকার। 2টা গুণের মধ্যে থাকি প্রথম গুণ হইল খুশু এবং খুজুর সহিত যে ব্যক্তি বাড়িয়ে আপনার বন্দে মসজিদে সব বাই মিলাইয়া মসজিদ ছাড়িয়া যদি বন্দায় নমাজ পড়ে 1 গুণ সওয়াব পাইব, আর মসজিদও আইয়া যদি বেটা মানুষে নমাজ পড়ে 27 গুণ সওয়াব পাইব। সুবহানাল্লাহ।
বেটি মানুষে আউ্বাল অক্ত যদি নমাজ পড়ে গরো পাবন্দি সহিত হে কামা হক্কা সবর মস্তই কইব। আর মানুষের মধ্যে দুইটা গুণ থাকা দরকার। নবীজি ফরমাইতরা বারাতুম মিনান নার আর বারাতুম মিনান নিফাক। যদি ইতমিনানোর সহিত নমাজ পড়নেওয়ালা বন্দাবন্দি হয়ে যায় তাহলে সর্বপ্রথম আল্লাহ পাকে তারে মুনাফিকর দফতর থেকে তার নাম লিখিয়ে ফেলাইবা হক সুবহানাল্লাহ। আর তার উপরে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনে জাহান্নামের আগুনকে হারাম করবা হক সুবহানাল্লাহ। দুইটা গুণ যদি আপনারা হই আপনারা আমল করবা নাকি হোক ছাড়াই ইনশাআল্লাহ জোরে হোক ইনশাআল্লাহ। এক নম্বর গুণ হইল একটাই আপনি পাবন্দির সহিত 40 দিন তকবিরে উলায় নমাজ পড়া লাগব। 40 দিন তকবিরে উলার সহিত যদি নমাজ আপনি পড়েন তো এই 40 দিন তকবিরে উলায় নমাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনে এই ঘরের মধ্যে সকিনা নাজিল করে লইবা। জোরে হোক সুবহানাল্লাহ। এরপরে এই বন্দার বন্দির উপরে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনে দুজখের আগুনকে হারাম বানাই লইবা হোক সুবহানাল্লাহ। এরপরে এই বন্দার এই বন্দির উপরে থেকে আল্লাহকে যে আপনার মুনাফিকর নাম লিস্ট থেকে কাটি লইবা হোক সুবহানাল্লাহ। নবী দিয়ে জোয়ান হলর আল্লাহ পাকে কোরআনে ফরমাইতরা ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আমাদের বোন আমাদের বিবি আমাদের মা আমাদের খালা আমাদের ফুপু আমাদের পাড়া প্রতিবেশীর মা বইন হল এরার দিকে নিষ্পত করিয়া নবী দিয়ে ফরমাইতরা যে ও জোয়ান হল তোমাতানোর সিনার উপরে আমার হাত রাখলাম, তোমাতানোর সিনার উপরে আমার হাত রাখলাম, রাখিয়া তোমাতানোর লগে আমি চুক্তি করি আর তোমাতানোর লগে ওয়াদায় বন্দী হই আর যে তোমাতানোর বনির উপরে থাকি বগ্নির উপরে থাকিয়া ফুফুর উপরে থাকিয়া খালার উপরে থাকিয়া তোমাতানোর আত্মীয় স্বজনের পাড়া প্রতিবেশীর মার সমান মার উপরে থাকিয়া ফুফুর সমান ফুফুর উপরে থাকিয়া তোমাতানোর চৌকরে লজ্জস্থান থেকে হেফাজত করিও। কর্মনি না হোক ইনশাআল্লাহ। শরমর জায়গার থাকিয়া আমরা হেফাজত থাকতাম। যদি আমরা না থাকি তাহলে আখেরাত তো আমরা আর কঠোর আযাব হইব। এক ব্যক্তিয়ে জিগাইল এক বন্দারে বলে আমি তো 300 বারের উপরে জিনা করিয়া আসছি, আমি জিনার থেকে পাক পবিত্র হইতাম কিলা? ও আল্লাহ পাকে কোরআন ফরমাইতা ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান। আল্লাহ জানো নানি তোমার লাগিয়া তওবার দরজা খুলিয়া রাখছে, তুমি তওবা করো। নবীজি ফরমাইতা ইন্নামাত তাওবাতান নাদামু ও মুমিনের দল, তুমি তওবা করতে ওলা তওবা করো যে তওবা বিশুদ্ধ তওবা হয়। এই তওবা করার পরে আর দ্বিতীয়বার তোমার তওবার প্রয়োজন হয় না। তুমি তোমার যত গুনাহবলী আছে যত তোমার নাফরমানি আছে জীবনের মধ্যে সেই নাফরমানির দিকে দৃষ্টি আকর্ষণ করিয়া জীবনের গুনাহ তোমার মাথার উপরে লইয়া তুমি দুঃখর বোঝা পাওয়ার নিচে রাখিয়া আল্লাহ কামুল হাকিমিনের কুদরতের ভার মাঝে পড়িয়া তুমি কই ও রব্বুল আলামিন আমি তোমার গোলাম, তুমি আমার মালিক। আমি যত গুনাহ করি না কেন, আমি যত দোষ করি না কেন, তোমার রহমত থেকে তো বাড়িয়া আমি করতে পারছি না। তুমি কইছো ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, তুমি গফুরুর রহিম, তুমি গফফার নামর খাতিরে তুমি আমার জিন্দগির ছোট বড় নমকারামিরে মাফ করিয়া দেও। যদি তুমি আমার নমকারামিরে মাফ করিয়া দেও না, আমি তোমার কদম মুবারক থাকিয়া আমার সর উঠাইতাম নাই। ও আল্লাহর বন্দারে আল্লাহ পাকে কইলা ও বন্দা তুমি করো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা,
তুমি ওলা তওবা করো, যে তওবার নাম, যে তওবা করলে তোমার নেক আমল বনি যায়। দ্বিতীয়বার আর তোমার গুনার পথে তোমার নফসে তোমার এটা নিয়ে নে না। ওলা বিশুদ্ধ হিসাবে তওবা করো। আর তওবা করতে গিয়া তুমি আল্লাহর জাতরে ডরাইয়া, আল্লাহর কুদরতর ফার মাঝে সজদা করিয়া আল্লাহর কাছে চকুর পানি ফেলাইও, জোরে জোরে কান্দিও। নবীজি ফরমাইতরা, আমার এক উম্মতে যদি এক ফুটা চকুর পানি আল্লাহরে ডরাইয়া জমিনে ছাড়তে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনে তার উপরে থেকে জাহান্নামের আগুন দিয়ে হারাম বানাইয়া দিলে। সুবহানাল্লাহ। হে তো দন হইবার লাগে কান্দেন না, জন হইবার লাগে কান্দেন না। গাড়ির বাড়ি তোমার বিল্ডিংর মালিক, বিরাজর মালিক, দৌলতর মালিক, ইটা ওই তোরিয়ে সার না। হে সার ও হতা দে তারে গুনার থেকে আল্লাহ পাক সাফ বানাইয়া দিতা। দুস্থকল বুজুর্গকল, আইজ খে খার কোন সময় কোন হালত হইব খেও কইতাম পারতাম নাই। নিজের শরীরের গরমি সব সময় সমানভাবে থাকতো নাই। শাইরে ফরমাইতরা, জমানা বয়ে কাহাল রহাতা নেহি, গুজশতা জমানা ফির আতা নেহি। জমানা বয়ে কাহাল রহাতা নেহি, গুজশতা জমানা ফির আতা নেহি। আমি আপনি যদি কই বলে আমি হরু আসলাম 5 বছরের বয়সালা, আল্লাহ আমারে আরো 5 বছর বয়সালা বানাই দেও, 60 বছর বয়স থেকে আল্লাহ বানাইবেন জি? তো যেটা বাই দিন যায় গিয়া সেই দিনের খবর আর আপনি ভাইতা না ভাইবেনি। আনেওয়ালা জীবনের যৌবন গঠন করার লাগিয়া কিভাবে ইমান দৌলতে ইমান আপনার আমার মাঝে থাকে। আজ আপনি বাচ্চারে পড়াইতরা, সেই বাচ্চারে আপনি দিনী শিক্ষায় শিক্ষিত বানাইতা। যদি আপনি ছোট থাকতে থাকিয়া বাচ্চারে নমাজর তাকিদ দেন না, 7 বছর বয়স হওয়ার পরে যদি বাচ্চারে বেত্রাঘাত করেন না, মায়ে যদি মেয়েরে যদি তালাব লাগায় না, মায়ে যদি মেয়েরে যদি কয় মা তুমি উন্না লাগাও, ফর্দা খুশিদার সহিত চলো, 5 ওয়াক্তের নমাজ আমার লগে দাইমি আমল করার চেষ্টা করো, বাবেও কই কে দিত নি। বাবে যদি আওলাদ ছেলেরে যদি শিক্ষা নেয় না, মক্তব্য মেসাওয়ার গেছে আনিয়া দিনী শিক্ষার খবর লয় না, খিতায় কিয়া আইলো খিতা না, তারে যদি 20 বছর বয়স হওয়ার পরে যদি আপনি তার ভাই পিক আপ লইন বলে তুমি নমাজও যাও, এই বাচ্চা এখন শুনবনি ডাক আপনারা শুনছেন জোয়ান হল ভাই হল শুনবনি। 20 বছর বয়স হওয়ার পরে এক বাচ্চারে যদি আপনি নমাজের হুকুম হয়, সকল বাচ্চা আপনার কথা শুনি লইবনি, শুনতো নাই, সকল বাচ্চাই শুনতো নাই। আপনার কইব আমার ই টেটাস নাই, বর্তমানকুর যুগ ইলা চলেন না, আমার এলাকার যত ভাই বন্ধু বকল আছেন তারা ইলা চলটা না, আমার সময় কম নমাজ বলিব, তার লাগে আর সময় আসেনি, সময় কারোর লাগি নাই। জোয়ানোর লাগিও দিন আছে, বয়স্কর লাগিও দিন আছে, বাচ্চার লাগিও দিন আছে। মৌত সবর লাগিয়া আপনার সমান। কার কোন সময় মৌত হইব খেয়েও কইতাম পারতাম নাই। কার কোন সময় মৌত হইব খে কিলা মরম, খানো মৌত হইব, খার উচিলায় খানো খেয়ে মরবাই, কিলা মৌত লেখা আছে। অনেক মানুষ আছে বছরকে বছর গুজরিয়া যার বিছনার মাঝে ভুকে তোমার গোলাগড়ি গড্ডা, তান বিবিয়ে বালা ভার না, বউয়ে বালা ভার না, ওলাদে বালা ভার না, খালি রুহ বারোয়ে যাইতো আল্লাহর কাছে মাঙ্গিতরা, রুহ যার না। জন্মিলে মৃত্যু আছে নানি। গতিকে আমার ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ পাক রব্বুল আলামিনে আমারে আপনারে দুনিয়ার জমিনে খিতার লগে ফাটাইলা রে ভাই। আইয়া যদি আল্লাহর হুকুমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী আমি আপনি যদি চলতাম পারি না, দুনিয়াত আওয়া আর যাওয়া আপনার আমার লাগে বেকার হয়ে যাইব। আল্লাহ পাক রব্বুল আলামিন অত দয়ালু, অত মেহেরবান। আল্লাহ কারে কোন সময় ইজ্জতি বানাইতো, কোন সময় বেইজ্জত করতো। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, এটা আল্লাহর মনসা। আল্লাহ পাকে কোরআনে কইতে হাল জাযাউল ইহসানু ইল্লাল ইহসান। আপনি যদি বালাই দেখাও আমার লগে, তাহলে তো আমি আপনার বালাই করবো। আমি যদি আপনার বালা করি তো আপনার বালা আমি করবো। তে আল্লাহ কইতে আমার লগে বালা করতে তোর লগে বালা করবো আমি। অন্য তো আল্লাহকে ফরমাইতরা, ওয়াইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। বন্দায় যে সময় উত্তম রূপে ওযু করিয়া
সফে আউয়ালের মধ্যে খাড়া হইয়া আল্লাহর কাছে কইব, রব্বুল আলামিন, আমি তোমার গোলাম, তুমি আমার মালিক, তোমার সন্ধানে আমি তোমার ঘরে হাজির হইছি, তোমার কাছে সোয়াল করিয়া, আর তুমি আমার সামনে হাজির হও আমার পূরণ করার লাগিয়া। আল্লাহ পাকে কইতরা, উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমারে কিতার লগে ডাকিছ, তুমি আইছি। ওলা খোয়ার লাগান খোয়া লাগবো, দেখার লাগান দেখা লাগবো, খোয়ার লাগান খোয়া লাগবো, দেখার লাগান দেখা লাগবো, উবানির লাগান উবাইতে লাগবো। আজ আমরা আছে কত ধরনের নমাজ। হ্যাঁ, আল্লাহ পাকে ফরমাইতরা, ওয়াইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। এক ধরনের নমাজি আছে এবং অলসতার সহিত নমাজের জন্য মসজিদের সফ হইয়া খাড়া হইব। কিবান কত সময়ের ভিতরে, মুহূর্তের ভিতরে খালি নমাজ শেষ করিয়া বাড়িত বাইর হইয়া যাইত গিয়া। এই বন্দা কইতরা, অত অলসর সহিত আলসির সহিত নমাজ পড়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হইত নাই। তার লক্ষণ কইতরা, এই ব্যক্তির অন্তরের মধ্যে মুনাফিকর আলামত। এই বন্দার অন্তরের মধ্যে লক্ষণটা হইল গিয়া তাড়াহুড়া করার কারণে মুনাফিকর আলামত। আল্লাহ পাকে আমরা রে মুনাফিকর লক্ষণ তাকিয়া, মুনাফিকর আলামত তাকিয়া আমরার আমল যে আল্লাহ পাকে বরবাদ করতো না, যেভাবে আমরা রে রাখছে আল্লাহ তাআলা, আমরা রে আমল হিসাবে আমরা দ্বীনে ইসলামের তলে মেহনত করিয়া ইমানদারির সহিত দুনিয়ার জমিল দর পে চলাইয়া বিরাইয়া, হ্যাঁ, মৌতের সময় আখিরু কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফলি বলি দুনিয়ার থেকে যদি আমরা যাইতাম পারি, আমরার দুনিয়াত আওয়া এবং যাওয়া আমরা লাগিয়া সার্থক হয়ে যাইব। এর লাগে ভাই অকল দুস্থ কল বুজুর্গ কল, আজকালকুর অনেক সময় দেখা যায় মানুষ মারা যাওয়ার পরে গোসল দেওয়ার মানুষ নাই। বাচ্চা ইনতে উপযুক্ত শিক্ষা মক্তবের মধ্যে পাইতরা না, আর ফাইলে আপনার বাড়িত গিয়া এগুর ফিসে দিয়া আপনার বাচ্চা ইন্তরে আপনার গার্জেন টকলে দিকার না, দিনের দাম তার গেছে নাই। স্কুল কলেজ বিভিন্ন জায়গার আপনার বিভিন্ন নমুনায় ছাত্রর তোলে মেহনত চলে, মক্তবর বাচ্চারার তোলে মেহনত নাই। আজ আমার বাবা মারা গেলা, আমার ভাই মারা গেলা, আজ আমার আত্মীয় স্বজনকেও মারা গেল, মসজিদের ইমাম সাহেবরে খবর দিয়া নিয়া তাইন দেখা দিতাই নজন আপনার গোসল দেওয়া নেওয়ালা জাননেওয়ালা কেউ নাই। এলা দিন আয়া দিব আপনার আমার সামনে, যে দিনের মধ্যে ইমাম তুকাইয়া ভাইতাই নাই, নিজে ইমামতি করা লাগবো। এলা দিন সামনে আয়া হাজির, এখনো মুদরসার দরজা বন্ধ হয়ে গেছে, এখনো তওবার দরজা খোলা আছে, এখনো মুদরসার দরজা বন্ধ হয়ে গেছে। আপনারা খেয়াল লাগাক, মুরব্বী হল, মা বইন হল, বাপ ভাই অন্য হল, আপনার আর বাচ্চান্তরে আলিম বানাক, হাফিজ বানাক, নমাজি বানাক, দিনদার বানাক, আপনারা ওলা হইব, মরবা কবর নিয়া রাখা হইব, আপনার আর জিয়ারত করে নেওয়ালা কেউ থাকতো নাই। আপনার আর বাচ্চাইনতে আপনার আর কাছে যদি দোয়া মাগফিরত পৌঁছাইয়া না দেন, আপনার আর মা বাপ ভাই বিরাট আযাবের মধ্যে থাকবা, মুক্তি পাইতা নাই। ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহর নবী জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সেই যুগের মধ্যে সেই দিন রে কায়েম আর দায়েম করবার লাগিয়া নিজের সর মুবারক তাকিয়া আপনার রক্ত জড়াইয়া মাথা ফাও ভাই ভবাইয়া দিলা। আজ এক এক জায়গাত যেটাত আপনার যুদ্ধ জাহাজ করছো, ইটা জায়গা আবাদ হইয়া ইটা জায়গাগুলোর মধ্যে আপনার দিনের ইমারত বনছে, সেই জায়গার মধ্যে মানুষ দেখার লাগিয়া হাজার হাজার লাখ করুর করুর টাকা খরচিয়া মক্কা মদিনাত মুজদলিফাত আরফাত বিভিন্ন জায়গাত মানুষ গিয়া আইতিরা। আইজ আপনার আমার গরব হইয়া দিন শিখা যায়, বারে বারণই লাগে, আপনার মক্তব হওয়া লাগে, মসজিদ হওয়া লাগে। আইজ আমরা মুহূর্তের মধ্যে সপ্তাহ পাইলেইছি, কিন্তু সেই সময় যে যুগের মধ্যে ইমানদার হল ইমানের দাওয়াত দেনেওয়ালা আসলা না, সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পাথরের ইটা খাইয়া তলোয়ারের মোকাবেলা করিয়া সাহাবায়ে কেরাম হলে বেটিনতর আপনার বেটিনতরে বিধবা বানাইয়া বাচ্চান্তরে এতিম বানাইয়া সেই দিন আজ কায়েম করিয়া দুনিয়ার জমিনে তুইয়া গেছেন। আজ আমরা দিন ভাইয়া অসম্মানী করিয়ার, আজ আমরা করো একজন মানুষে নমাজ পড়ে, বাকি 6 জনে নমাজ পড়ে না, 7 জনের মাঝে একজনে নমাজ পড়ে, বাকি সেও নমাজ পড়ে না।
এই তোমার নমাজের তাকদা দিলে কইবা আপনার সময় হয়েছে, আপনি বলেন আমার আবার সময় আইছে না। ওটা মাত মাতিলে আমরা খামো লাগবো নি কোন চায়। অনেক পরিবারত দেখুন জানি বেটিন তোর ভাবার বেশি, বেটাইন তোর ভাবার নাই, তাই মূলত কি ওলা তুলছুন বানাইয়া তোলার কারণে এটা মাত বাস্তব নি না অবাস্তব শুনছেন আপনারা। বেটির ভাবার বেশি, বেটার কোনো ভাবার নাই, টান গেছে। তাই হরুতারও কথা শুনাইতে পারত নাই, বেটিরও কথা শুনাইতে পারত নাই, মূলত কি তাই বানাইয়া ওলা তুলছুন। তোলার কারণে তাই নকলতার বাড়ি যখন তার মগ্ধ লইতরা, তার মাথার ফিরিত লইতরা, তাই নকলতা। আজ যদি দিন পরিবারের মধ্যে থাকতো তাহলে বেটিয়ে বুঝতে পারলিও না আমার স্বামীর ভার তলে জন্নত। আজ বেটিয়ে স্বামীরে আপনার গরো হামাইবার আগে জুতা খুলিয়া হাত দিয়া ভাও দইয়া গরো নিয়া বিছনাত বইয়া মুখ তুলি খাওয়াইল অনে। আজ দিন ঘরের মধ্যে থাকিয়া বেটিয়ে আপনার বেটায় মিঠাই লাইছে, মিটানির কারণে আওলাদ থাকি লইয়া খেয়েও দাম দে না, পরিবারে দাম দে না। বেটায় কইল আমার বিল্ডিং বালাখানা দৌলত আসবাবপত্র গাড়ি বাড়ি মাটি সোনা জয়ের হীরা মুক্তা গনি সব বেকার, সব বেকার নাই কোন চাই। আজ দলে আমার কোনো কাম দের না। ইজ্জত মান তকরিম দিন যদি আমার ঘরের মধ্যে প্রতিষ্ঠিত হয় না, আমি দুনিয়াত কিতা লইয়া চলতাম, কিতা লইয়া খাইতাম, কিতা লইয়া মাতিতাম, কিতা লইয়া উঠা বসা করতাম। কিয়ামতের ময়দানও ওলা দিন আইয়া দিব, নিদানের সময় হইব। এখন আমরা হাজার হাজার কুলুর কুলুর রাস্তা উড়ে সুরুজ ও সূর্যর তেজ শরীরের মধ্যে আমরা লাগলে আমরা সাত্তি টেঙ্গাইয়ার সেবা তুকাইয়ার। কিয়ামতের ময়দানও আপনার আমার মাথা থেকে লিয়া দেড় হাত উড়ে সুরুজ থাকবো, মগজ গলিয়া ভাই ভাই আমর মতন পড়ব। খেউরর লাগি আটু বানি হইব, খেউরর লাগি হাতার বানি হইব, খেউরর লাগি গোলা বানি হইব। কিন্তু সেই দিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি হইয়া জীবন কাটাইয়া গেলাই। উম্মতে তো নবী চিনলা না, উম্মতে নবীর গুণ গাইলা না, উম্মতে নবীর রাস্তা চিনলা না। সেই উম্মত এক উম্মত জাহান্নামে যত সময় পর্যন্ত রইব তত সময় পর্যন্ত আপনার সর মাটি থেকে উঠাইতে নাই ওলা মায়া আপনার উম্মতর লাগিয়া। সেই উম্মত রেখার এত আমানত তুই যাই ভাই, আর এই উম্মত খাইল হাসরের ময়দান আপনার উম্মত বলিয়া পরিচয় ভাই ভাই কিলা। হযরতে আয়েশা সিদ্দিকারে কইলা, ও আয়েশা তুমি জানো না নি 18,000 সৃষ্টিকর্তায় দুনিয়ার জমিনে মখলুকাত হল পয়দা দিছন, সেই মখলুকাতের মধ্যে থাকিয়া আপনার কোন জানোয়ারের সুরত চিত্রা আছে, কোন জানোয়ারের সুরত লাল আছে, কোন জানোয়ারের সুরত সাদা আছে। কিয়ামতের ময়দানও আমার উম্মতর আপনার ঝলক থাকবো কপালের মাঝে, আঁটুর মাঝে, চেহারার মাঝে 14 রাত করে চন্দ্রের মতন জলমল করবো। আমার উম্মত চিনতে কোনো অসুবিধা হইত না। জোরে হোক সুবহানাল্লাহ, বড় কোয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা, জোরে জোরে বড় কোয়া। আমরা আর কোনো সময় বেমার আজার হওয়ার পরে আপনারা ভালো লাগেননি জি, আমি এক ইমাম বেটায় আপনার সামনে 2-4 মাত মাতি আর এটা আপনার বড় বড় আলিম হল আইলে বড় বড় মাত হল মাতিবা, আপনারা ভালো বুঝিয়ে ধরবা। ইগনান জানেন আমি কই আর এটা তুবাইল মাত আমরা তো পড়েছি কোন জমা এখন জানান ইয়াই ধর আর সামনে আপনার থেকে আমি ভাই আর আল্লাহ দিতরা ওনার আপনারা সামনে তুলে ধরিয়া। দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ পাক রব্বুল আলামিনে কোন সময় খারে কিতা দিয়ে খে পরীক্ষা করব, কোন সময় কোন হালত হইব, কোন সিচুয়েশন কোন সময় মানুষের দাঁড়াইব হওয়া সম্ভব নাই। ওই যে নমাজের মাধ্যমে রাসূলুল্লাহ সবটা লাভ করছেন। নমাজের কাতার উবাইয়া নমাজি বনিয়া নবীজিরে সাহাবাই কেরামে জিগাইলা, ইয়া রাসূলুল্লাহ আপনার আগর পিছর ডাইনর বামর তল উপরর কোনো জাত গুনাহ নাই, এর বাদে আপনি আপনার ইবাদত করার লাগি অত মজনুন এখানে। নবী দিয়ে ফরমাইলা, তুমি তাই জানো না নি আফালা কুনা আবদান শাকুরা, আমি কি তোমার শুকুর গুজার বন্দা বনতাম না নি? শুকরিয়া তার নবী দিয়ে জীবন কাটাই লাইলা ইবাদত বন্দেগীর মধ্যে, কিন্তু নবী দিয়ে যদি কিচ্ছু করইনু না, খেয়েও কিচ্ছু করতো না, কেউ জিগাইতো নাই, আল্লাহ জিগাইতা না, খেয়েইতা করলাই না। নবী যে কইতা শুকরিয়া হিসাবে আমি আমার আল্লাহর হুকুম ইতা পালন করতাম না নি আমি। সাহাবায়ে কেরাম হলরে বুঝ দিলা।
গতিকে আমরা মুফতর মধ্যে আল্লাহকে দিন দিছে, আর দিনের মেইন মেরুদণ্ড হইল নমাজ। 5 ওয়াক্তের নমাজ যদি আমরা দাইমি আমল করিলাই, দেখবা আপনার তজরবা কিলা আপনার মাঝে আয়, আর কিলা জজবা আপনার মাঝে জন্মে। আওলাদ সিলসিলা ধরে লইব, আওলাদ নমাজি হইবা, বাবাই নমাজ পড়ছেন আমিও নমাজ যাওয়া লাগবো, আমার নাতিন সাহেব নমাজ পড়িবা। আমার পরিবারের মধ্যে সর্বপ্রথম তলকিন হয়ে যাইব যে নমাজ খেয়ে পড়িছ না, জলদি পড়ো, টাইম যার গিয়া। বেটিন থাকি লইয়া আওলাদ পর্যন্ত এক বেটা হইলে তার খালি বেমার কমে না, কইতাম নি আপনারা সামনে, বেমার কমে না, দুনিয়া ঘুরিয়া আছে তার বেমার কমবার লাগিয়া। বেমার কমে না, ঘুরতে 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 গেল এক মহজুব বেটার গেছে, গিয়া বেটার গেছে তার গোনাইয়া হোক আর তার ইস্তেকারা করিয়া হোক, হে তার ও বেটার গেছে তার সাবাইল সাবানির বাদে আইন কইলা তুমি এক কাম করো, তোমার বেমার বারে ভিতরে সব কমে যাইব, তুমি ডাক্তারি দোয়া তার করিও না, তুমি যাও গিয়া তোমার এক বেগুনা মানুষের এক ফু মরাই দো গিয়া। বেগুনা মানুষ টুকাইয়া যারে ভাও, আমি বেগুনা নাই, যে এক বেগুনা মানুষ যদি ভাও যার গুণা নাই, তারে দিয়ে এক ফু মারাই দিয়ে তোমার বেমার কমে দিব। এমন পরেশানির মাঝে পড়লো, এখন তো ডাক্তারও কাম আর না, আমার কোনো যত রাস্তা আছে ডাক্তারি লাইনের এটা সারা ফির সাহেবে বন্ধ করে দিলাইছুন। এখন ফির সাহেবে বন্ধ করে দিয়া এখন তো তারে চিন্তার মাঝে ফেলাইছেন, খানো যাইতো বেগুনা মানুষ কইছে যারে ভাই জিকার করে রে তুমি বেগুনা আনি, মানে কই তুই নয়া ভাগল হইছত নি, যেন যেগুলো ভাই ভতর মাঝে উঠে কয় তুমি বেগুনা আনি, বলে এটা কিতার লোক কি গে শিখাই দিছে তোরে, বলে না আমারে এক ফির সাহেবে শিখাইয়া দিছ, আমি বেগুনা মানুষ টুকাইয়া এক ফু মারাইলে আমার বেমার কমি যাইব। গিয়া ভাইল এক মৌলবী সাবরে তানে ডাকিয়া দাঁড়ো আনলো, এই কইলা ও ব্যক্তিয়ে বলে তোমার আমি এখন কথা কইতাম তুমি গুছা করলা, বলে কিতা কথা, বলে আমি বেগুনা মানুষ টুকাইয়া বেগুনা মানুষ দিয়া আমার এক হুজুরে কইছন যদি আমি ভু মারাই তে আমার বেমার কমি যাইব। তাই নকইলা তুই নয়া পাগল হইছত নি, নয়া পাগল হস যদি তে ওবাই ভোট আছে ওবাই যা। তাই নকইলা না রে বা আমি এখানে দিল দিও হই আর আমার তেন খুইয়া দিছি নলা, বলে না রে ভাই আমার মতন গুনাহগার জমিনের উপরে নাই, আমার মতন গুনাহগার পৃথিবীর বুকে নাই, আমি ওলা গুনাহ করছি অসীম গুনাহগার আমি। ওইনো আর হইল না, আরো কতক্ষণ গেছে গিয়া ভাইলো এক মাদ্রাসার হেড মুদর দিছে, হুজুর গিয়া কইল হুজুর আমি বড় আশা করি আইছি, আমি বড় আশা করি আইছি আপনার কাছে এখান দরখাস্ত লইয়া। ও হুজুর আমার এক বুজুর্গে কইয়া দিছেন বেগুনা চাইয়া খেররে দি ভূ দেওয়াইলে আমার বেমার কমি যাইব। ও হুজুরে কইলা তে এখন আমারে বেগুনা মনে করিয়া তুই আমার দ্বারা আইছ আমি তোরে ভূ দিতাম। হুজুরে কইলা না আমি তো বেগুনা নাই, আমার ওলা গুনা মহাসমুদ্রর ফেনার মতন উহুদ ভাড়োর মতন গুনার বুঝা লইয়া আমি করিয়া দেওয়াই সমস্ত জিন্দগি বেকার কাটাই লাইছি, আল্লাহর খাম করতাম পারছি না। ও ওলা বেটায় কইলা ওইলেও কোনো আমল পাইল না। আরো কতক্ষণ রাস্তার দ্বারা গিয়া এক মুরব্বী মানুষে পাইলা, পাইয়া কইলা ও আল্লাহর গোলাম আমি বড় আশা করিয়া আপনার দ্বারা আইছি এক দরখাস্ত লইয়া। বলে ও বন্দা কিতার লগে খাইছো আমারে জলদি জলদি কও। বলে আমি এক হুজুরের কাছে গেছিলাম, হুজুরের কাছে যাওয়ার পরে হুজুরে কইছেন আমার বেমার কমব বেগুনা মানুষ দিবু দেওয়াইলে। তাই না কইলে ওই ওই আমি বেগুনা আমি ভু দিলেও কমব ও ভাই আগুয়াও। ও দিছেন তাই ভু বিচারার বেমার লগে লগে কমে গেছে। হোক সুবহানাল্লাহ করে হোক, বিচারার বেমার লগে লগে কমে গেছে। যে সময় বেমার কমছে বেটা বড় খুশ হইয়া বাড়িত গেছন। বাড়িত যাওয়ার পরে যে সময় বাড়িত গিয়া পৌঁছিছন, পৌঁছিয়া আনলে তো তান বেমার পুরা বালা, রোগ থাকি মুক্ত, আগর কোনো বেমার নাই। ফিরতে বেলা কইলা বেগুনা দি ভূত আইলে বেমার কমে যাইব, লগে লগে কমে গেছে। এখন আজনবী নতুন কোনো খাম যদি খেয়রের সামনে হইয়া থাকে ও জায়গা ওখান একজনে চেষ্টা করবো নানি বারবার দেখার লাগিয়া। বলে আজটা দুনিয়া ঘুরিলাম কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার কোনো বেটা আমার বেমার কমাইতে পারলা না। সামান্য এক বেটা মুরব্বী মানুষ রাস্তার দ্বারা বইয়া তারে দিবু মারাইলাম আমার বেমার কমে গেল। সেই ব্যক্তির বাড়িতে আপনি আমি কিতা লইয়া যাইব কোন চাই?
লাখ লাখ টাকা খরচ করছি আমার বেমারের ভিতরে বেমার কমছে না, আর সামান্য ব্যক্তি আমার ভূ দেওয়ার কারণে আমার বেমার কমে গেছে। ও ব্যক্তি করলো কিতা, একদিন গেছে রাত হুয়াইছে, বাদের দিন বার হয়েছে ও ব্যক্তির খুঁজে, বারণের পরে ও ব্যক্তির বাড়ি তুকাইয়া গিয়া বার করছে, বার করিয়া আনলে ঘর থাকি আওয়াজ আইল, বিবি যাই বানিয়ে কইলা বলে ই মুরব্বী সাহেব বাড়িত নাই, ই মুরব্বী সাহেব উত্তর বন্ধ তাই নন আইল খাটিতরা কুদাল দিয়া বলে তান লাখ বাবা লাগে, তানে আমি ভাইতাম, তানে বাবা যায় কিলা বলে আপনি ও রাস্তায় যাইন গেলেও ভাই লাইবা। সেই সময় ব্যক্তিকে তুকাইয়া বার করছে, বার করিয়া তানে তুকাইয়া বার করিয়া ডাকিয়া দারো আনছে, আনিয়ে খালি ওলা চায়, ওলা টান তুলে উপরে খালি চাইরেও চায়। আমি তো খাইল দিলা ভূ দেবাইছি, ই ভূ দেওয়ার সময় তো আপনার লাগান মানুষ দেখা যায়, কিন্তু আপনি করিতে কোনো পরিচয় এখন পাওয়া যান না। আপনার লেবাসে পোশাকে খাইল দেখলাম আপনার এক কোলে, আর আইজ দেখি আপনি আর এক নমুনায় আপনিও খাইলে আমার ভূ দিছিলেন বলে, জিও 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 খাইলে আমি আপনার ভূ দিছি বলে, তাই আপনার সুরত ইলা কি বলে, আজ তো আমার সুরত ওই গেছে ওলা, আমি আর খরমুখী তারে বাবা আমার কপালের দোষ কিচ্ছু করার নাই, তাই গিয়ে হালত কিলা পাইছেন জানেননি। খাইল আসলো তান লেবাস লাগাইল, মাথাত তো কি মাথাত পাগড়ে সুন্নতি লেবাস, আর সুন্নতি লেবাস লাগাইছন, সুন্নতি লেবাস লাগাইয়া রাস্তার ধারো বাদ বেমারি মানুষরে ভূ দিছন, বেগুনা হিসাবে আল্লাহ তানে মাফ করে দিলাইছে, বেমার শিফা করে লাইছে। আইজ গিয়া ভাইজন ই জাত তোমার আলির খাসা খাটার মাঝে খন্টি মারি উবাদ। ও ব্যক্তি জিকাইলা, ও আল্লাহর গোলাম, তুমি খাইল তোমারে বালা সুরতে দেখলাম, আইজ তোমার ই সুরত কিতা, খাইল তুমি ভূ দিলে ভূ খামি লাগি গেল, আইজ তুমি ভূ দিলে ভূ খামো লাগতো নাই। বেটাই উঠে কইল, আইজ তো আমার ভূ দিলে খামো লাগতো না, আইজ আমি হি সুরতর নাই, আমার সুরত বদলি গেছে। বলে খাইল তে সময় ভূ দিসলাই, কিতা মনোয়া নিয়ে তুমি ভূ দিসলাই বলে, ও আল্লাহর বন্দা, আমি ওলা আমার মহল্লার মধ্যে এমন এক কোরআনে পাগর ওলা এক দিনই মজলিস চলের, আর এই মজলিসের মধ্যে এক উলামায়ে হযরতে বয়ান করতে কইসলা বলে, এখানে বনেওয়ালা যত আল্লাহর বন্দা হল আছো, এই বন্দা হলর মধ্যে দিল লাগাইয়া আমলের নিয়তে যত ব্যক্তি শুনবাই, কোরআনের আলোয় আলোকিত হইবাই, হাদিসের আলোয় আলোকিত হইবাই, আর মনোযোগ সহকারে শুনিয়া আমলের নিয়তে শুনবাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মজলিস বহার কারণে তোমার জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করিয়া দিলে, সুবহানাল্লাহ। ও মুহূর্তের মধ্যে আমি ও মজলিস থেকে উঠিয়া আইছি, এই মজলিসের মধ্যে বড় বুজুর্গে এইরকম বয়ান করছেন, আমি উনার কারণে আমার একইন হয়ে গেছে। এই একইন আমরা জন্মিব নি খোকা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কে উঠাউঠি করবা না। এই মজলিসের মধ্যে আমি মুহূর্তের ভিতরে এই জায়গার মাঝে আইছি, আওয়ার পরে আমি এই আলিমর মাথার উপরে আমি আপনার দারমাদার আসলাম, থাকার কারণে আমি তোমারে ভূ দিছি, আল্লাহ আমার ভূ খামো লাগাই দিছন। আইজ আমার ওলা গুনাহ হয়েছে, আইজ বেটায় ওলা খুলটি মারছে, লালির চৌকুক বার করিয়া সব মুখে গেরাও করিয়া তোমার ভিসকা মারিয়া ই সুরতে বেমারিয়ে আর তোমার ভূতেরা চিন পাইতরা না। গতিকে আমরার সুরত বদলিতে সময় যাইব নি। মানুষ সকালে বাড়ি থেকে বার হইব ইমান লইয়া, বিকালে মানুষ বেঈমান হইয়া ঘর হামাইব। এর লাগি মুসলমান ইমান মানুষের তগৈর তবদ্দুল হইব। ইমান এক নূর, আর এই নূরের প্রথম খানি হইল 1 নম্বরে নমাজ। মুমিনে যদি নমাজ পড়তে পারে, কিয়ামতের ময়দান মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আমার আল্লাহ কইতনা, ও মুমিনের দল হল, তোমরা জানিয়া রাখিও, যদি নমাজি আমলি দিনদার বনিয়া ইমান লইয়া দুনিয়ার থেকে যাইতে পারো, তাহলে কাইল তোমরা হাসর নবী হলর লগে হইব।
নেককারগুলোর লগে হইব, সুহাদায়ে কেরামের লগে হইব। যদি তোমরা নফসি আল্লাহ রব্বি আল্লাহ চালিয়া যদি নফসের গোলামের মধ্যে জিন্দগি বিসর্জন দেও, জীবন খাটাও, তে সেই জীবনের কারণে কাল কিয়ামতের ময়দানও তোমরা লাগে আসর হইব হামান, কারুন, উবাই ইবনে খলফ, সেই বড় বড় কাবির হকলর নেতা, বড় বড় লিডার হকলর লগে তোমরা আসর আর নজর হইব। নাউযুবিল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সব সময় সৈদার হালত খান্দিতে আসেন, কইতরা ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ পাকে অন্য আয়াতের মধ্যে ফরমাইতরা ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, বড় করে আগে দেখো কোয়া, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনিহি। ও মুমিন মুসলমান হল, হাসরের ময়দানে বাপে বেটা চিন্ত নাই, মায় আওলাদ চিন্ত নাই, আওলাদে বাপ চিন্ত নাই। সেই সময় মানুষ ফানা ফিল্লা দেওয়ান হইয়া মানুষ থাকব। নবী হল কাতার বাই কাতার হিসাবে সিরিয়ালে থাকবা। হ্যাঁ, সেই সময় সংকটর ঘাট, সেই সময় আপনার আমার আমলনামা, সেই সময় পরীক্ষার কারগারের মধ্যে, পরীক্ষাগারের মধ্যে হর নবী হল হর উম্মত হল পেরেশান থাকবা। সেই সময় নবী হল কইবা ইয়া রব্বি সাল্লিম, ইয়া রব্বি সাল্লিম। রব্বুল আলামিন আপনি আমার আমলনামা দিতে আমারে ডাইনাত খানো দিও, তাইন তাইন তো রাইত রাখিবা আমলনামা বাহুয়া তো ভাই নিবা। সেই সময় মাও আর বাপও, গর্ভধারণী মা, আপনার বাবা ভাই বিরাট খের লগে সম্পর্ক থাকতো নাই। সেই সময় ইয়া রব্বি নফসি, ইয়া রব্বি নফসি, নফসি নফসি ডাক পড়বো। তে আইজ আমরা আওলাদের লগত ভাগল কেনে, বিল্ডিং বেলাখানা, গাড়ি বাড়ি, মাটি, ধন দৌলত, আসবাবপত্র ইটা থাকতে গেলে আমরা যে মুআফিক হিসাবে জরুরত আনমান আমরা লোকের হইতো। আমরা এখন দন বাইলাম করি আল্লাহ ভাউরি লাইতাম নি, আর দন বাইলাম করি আমরা কিতা দিল ভাউরি লাইতাম নি। আইজ আমরা ঘরে ঘরে গাঁয়ে গল্লিয়ে সব জায়গা তোমার যেন মানুষ বইব মোবাইল বার করিয়া বিভিন্ন নমুনার তোমার বিভিন্ন গান বাজনা খেল তামসা ইটা খালি দেখতে আছে। আইজ হালকুর ওয়াজ নসিহত আমরা সরু থাকতে দেখছি যে দূর দূরান্ত থাকিয়া ওয়াজ নসিহতর মহফিল শুনলে মানুষ আঠিয়া আইতরা, গাড়িয়া আইতরা, আগ থাকতে থাকি দেখা গিয়া আগুয়া নসিহত শুনবার লাগিয়া আপনার আগুয়াইতরা। কিন্তু এখন আপনার দূরই থেকে মানুষ যায় না। এখন তার যে ওয়াইজ লাগে, মক্কার লাগক, মদিনাত লাগক, আমেরিকার লাগক, যে বক্তা টান খালি বটম দবাইলো হে ওয়াজ ফাইলা নিলে না। গতিকে ও যে আমরার মাঝে যেটা মেমোরি যেটা আছে, আমরা যেগুলো নষ্ট হইবার ওই গেছি, যারা নষ্ট হইবার বাকি আছি, এরা নষ্ট হইতাম আমার প্রজন্ম চলের বাচ্চারা গাছ সরিয়া ইটা রইল জীবন। হ্যাঁ, এই জীবন রে গঠন করতে গিয়া বাচ্চারার মেমোরি খালি রাখবা। অনেক বেটি নাচন আগর আমরার মা চাচি হলে দেখতাম, আমরার মা চাচি হলে আমরার আওলাদ যেটা, আমরা ভাই বোন, আমরা পাড়া প্রতিবেশী যেটা, ইতারে কুলো লইয়া আপনার খান্দের হরুতায় তারে ভরে আপনার হইতরা বলে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওটা ভুলিতে নানি জি, ওটা বলিয়া ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওটা কইয়া হরতারে ঘুম লাগাইতে নানি। এখন দেখুন জানি আপনার 8-10 মাস 12-13 দিনের আপনার 14-15 মাসের শিশুরে আপনার গরর যে মা থাকবো, সেই মায় দেখবা মোবাইলের গান দিয়ে বাচ্চা ওকে বুকুত ফেলাই রাখেছি, ওকে গান শুনিয়ে সময় কাটার, ও হাত হইবার লাগে। ও বাচ্চা ওগোর মেমোরি ও ওটা গান দিয়ে বলিলার, আর মসজিদও ইমাম সাহেবে আর টিউশনের মেসাবে ইগোর মুখে দিয়ে আলিফ শব্দ বার করতে পারটা না। কারণ তার ভিতরে আমার না এটা ভুল ছড়ার বাদে জঙ্গার ফালাইয়া রাখাই দিছে গরো, আর বাদে দুই শৈল মেসাব বদলাও তাইন ফোড়াইতে না বালা করিয়া। সেই মেমোরি খালি রাখতে গেলে হরুতারের সামনে মোবাইল বাজাইতে নাই, গান বাজনা দেখাইতে নাই, হরুতার লগে তমিজে মাথা লাগবো।
হ্যাঁ, আগর যে বড় বড় আকাবিরি হল, আউলিয়া কেরাম হল, সেই আউলিয়া কেরাম যারা দুনিয়ার থেকে এসে গেছেন, তারার মধ্যে দিন তারাই প্রতিষ্ঠা করিয়া দেখাইয়া দিয়া গেছেন। এই আউলিয়া কেরামের মধ্যে ইলা এক এক বুজুর্গ হলার আজওয়াজি মুতাহারাত বিভিন্ন হল আসলা যে অজুর সহিত 24 ঘন্টা থাকতা, বাচ্চারে দুধ খাওয়াইতে অজু করিয়া দুধ খাওয়াইতা, অজু করিয়া দুধ খাওয়াইতা বাচ্চাইতে। মা বইন হলে খান কলিয়া উনকুয়া আজকাল করে আমরা ওয়াজ নসিহতের মাধ্যমে যে আলিম সাহেবর টান সুন্দর ও তার সিদার হাটাইলার হুরা উড়াইলার ওখানে আছে, এইখানে ওটা জরুরি, এটা দরকার আমরা বুঝার ব্যবহার। আজ পাক পবিত্র মানুষ যদি হয় না, তাহলে ইগে আপনার আল্লাহ ভাইবনি কোন চাই। আজ দেখুন গরর বারে বদনা রাখা, খেতলি রাখা, ইগু উদলা মুরকে টুটার আপনার উন্দরে মানি খার, আপনার ছাগলে তুতা আর বাদেও ফট করি আপনি লইয়া দাঁড়াই গিয়ে লেফটিনো, ফট করে লইয়া দাঁড়াই গিয়ে উজু করাত, ফট করে লইয়া দাঁড়াই গিয়ে আপনার গোসলখানাত আপনার খোলা মুখ খুলিয়া রাখি দিছে। আর নবীদেবর মধ্যে তুহুর শত্রুল্লিমান, মুমিন মুসলমান যদি হয়ে থাকো, তোমার ইমান থাকা তোমার লাগে শর্ত, পাকি থাকা তোমার লাগে শর্ত। যদি তুমি পাক থাকো না, আল্লাহ তুমি ভাইতাই নাই, বরিস্তা তোমার দ্বারো আইতা নাই। তোমার ঘরে যদি হোটেল লটকাইয়া রাখো, যে কোনো মানুষের জানদারের হোটেল লটকাইয়া রাখো, রহমতের বরিস্তা আইতা নাই। তোমার সুরত সকল সিরতে সুরতে তোমার ঠিক রাখা লাগবো, বারে ভিতরে দিনদারি কায়েম করা লাগবো। যদি এই মতন আমরার বাচ্চার প্রজন্ম থেকে লইয়া আমরা পর্যন্ত বড় হল সতর্ক বাণী না হই, তাহলে মরার পরে গুরুজোর বাড়ি ছাড়া খাওয়া আমরা আর কোনো রাস্তা নাই। আমরার আওলাদ আমরা খাইলে মরে যাব, কোন সময় মরণ আইব, মৌত আমার আপনার সবল লাগি আছে, কোন সময় আমরার মৌত হইব। আর মৌতর আগে যদি আমরা রাস্তা ক্লিয়ার করিয়া যদি না যাই, আরাম কবরে ঘুমাইতে পারতাই নাই, আরামর সহিত কবরে ঘুমাইতে পারতাই নাই। মানুষে বুলা বুলি করবা, রাস্তাঘাটে কইবা ফলানা ব্যক্তি তার কুবঙ্গ চাওলাদ জমিনের উপরে তৈয়া আইসল, না দিছে দিনী শিক্ষা, না দিছে মুদরসা শিক্ষা, না দিছে স্কুলি শিক্ষা, দুনিয়াবী শিক্ষা, কোনো জাত শিক্ষায় শিক্ষিত করছে না। না করার কারণে জিনার আসন লইয়া বইছে, আওলাদে তোমার গানোর আসন বানাইছে, আওলাদে সুদর ব্যবসা লাগাইছে, আওলাদে তোমার মাত মাতিতে মুনাফিকের আলামতে পাইছে। এই সমস্ত হওয়ার কারণে, করার কারণে এই বাচ্চা আপনার মা বাপরে আযাবের মধ্যে গ্রেফতার করাইব কবরের মাঝে। ভাই হল, দুস্থ হল, বুজুর্গ হল, সমাজের মধ্যে দিন রে প্রতিষ্ঠা করিয়া, দিন রে কায়েম করিয়া জমিনের উপরে যদি আমরা চলিয়া যাই, তে দুনিয়াত আওয়া এবং যাওয়া আপনার আমার লাগে সার্থকপর হইব। আরেক পরিবারের মধ্যে আরেকটা ছোট আমি একটা ঘটনা কই, ওলা সুজা সাদা মানুষ প্রায় পরিবারের মানুষ আছে, বেটাইনতরে ব্যবহার করেন সহ্য, যেটা নর্মিন্দা মানুষ, সরল মানুষ, সিধা মানুষ, তারে ওলা সিধা হিসাবে তার লাগে ব্যবহার করতে হয়, তার বদ্ধ তুমি লইতাই না। হে বুঝেন, তার খানদানি খাসলত হইল গিয়া হে নর্মিন্দা মানুষ, সরল মানুষ, তাকার কারণে বিবির লোকে ফিরিয়া মাতেন না, আল্লাহ ডরার, দুনিয়াত কোরআন হাদিসের উপরে বিশ্বাস আনছে, আনিয়া খর যদি বেটিয়ে বদুয়া দিলে কইলা কইয়া এখন বড় হয়ে যাও, সহ্য করে। ইলা পরিবারের মাঝে আছে অলসতার সহিত কোনো স্বামী অকল খামোদার না, আল্লাহ আল্লাহ করে দিনে রাইতে 24 ঘন্টা মসজিদে, আর তোমার বালিয়া খালি চক্কর দের, আর তোমার কিয়র খাম কিয়র খাত, ইলা গাফলতির মধ্যে আমরা আওয়ামুন্নাস পাইন্তর মাঝে অনেক আছেন বেখাসলতি আছেন, একদিকে দেখলে আর একদিকে করেন না। এখন পরিবারের মাঝে 7-8 জন, বেটিরও তো খালি দুসলি হইতো নাই, সকাল থেকে গেলে বিকাল থেকে গেলে সকাল দিন যাইতে না যাইতে তাইর নানি হরুতাই, কিন্তু তোর ভেটো তো আপনার কিছু দেওয়া লাগবো না, হরুতাই তো মারে তোমার কোনটাই রাখতা না, রাখবানি না। এখন ও যে তুমি করো বই থাকছো, বিছনার মাঝে খালি মোবাইল দেখায়, কি তসবি তাহলিল খোড্ডায়, কি তোমার ওয়াজ নসিহত হুন্ডায়, কি তুমি মুরা খাবার মধ্যে খোড্ডায়, সকল সময় তো আল্লাহ আল্লাহ করার কথা না। আল্লাহ পাকে ফরমাইতরা আকিমিস সালাতা তরাফাইন নাহারা যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। ও আমার মুমিনগণ, আমি তো তোমরা কইছি না 24 ঘন্টা আমার নামের মধ্যে জড়িয়ে থাকো, কিছু সময় রাতকুর মধ্যে ইবাদত বন্দগির মধ্যে মুবতলা হও, আর কিছু সময় রাতকুর মধ্যে, কিছু সময় দিনকুর মধ্যে তোমরা মুবতলা হও, এর মধ্যে আমি হাসানা রাখছি।
এর চেয়ে বড় জিকির আর জমিনের উপরে নাই। এখন তোমারে কইছুন নি বলে তসবিহাতর মধ্যে মুরাকাবার মাধ্যমে যে স্বামী ঘরের মাঝে বিছনার মধ্যে ভরিয়া হরুতা উপাস রাখায় বেটির লগে আপনার বেটিয়ে কইয়া দেরি যাও ফল্লার বাড়িত খাম আছে হমুকর বাড়িত খাম আছে চাল ভারিয়া তুমি খান থেকে হইতাই ফাইবার লাইন আছে নি। ও ইলাও কোনো মানুষ আছে আল্লাহ 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 করতে করতে কোনো সময় আল্লাহ চাল ভারিয়া খেয়ে দিলাই নিলা কোনো মানুষ আছে? এক আলুয়া জালুয়া মানুষ হে ওলা সাদা সিধা সরল আর ওলা বিছনার মাঝে বেটিয়ে খালি ভরতে দিন ঠেলায় আপনার হাফতাকে হাফতা গুজরিয়া যায় বলে বল না তুমি যাও রে বা আমার আর জানে জানেন না হরুতারে কিতা দিতাম খান থেকে কিতা বয়াইতাম আর খাওয়াইতাম আর হরুতায় ইতা আমার গুছ খাই লিলা। বেটায় না ভারতে বারইয়া গেছে গিয়া এমন জায়গাত আজিছে যাইতে তাই বেগে গুদিছেন কইছেন যা বেটায় দেয়া দিয়ালে তুমি লইয়া আইও আমার আর শান্তি নাই মাথা মগজ সারা খাই ফেলাই দিতরা হরুতায়। ও বেটায় বেগ হাত করে লইয়া বারইছে বারইয়া গিয়া হে কিহর কামত আইতো হে গিয়া মসজিদ বুয়া হে মসজিদ বুয়াতে ইমাম সাহেব ফরজ পড়াইছেন ফরজ পড়ানির বাদে হে বিয়ালে মসজিদে গিয়া আমায় আর বিয়ালে এসব আছে বাড়িতে গিয়া আছে। ও তা করতে করতে বেটিয়ে তো বেটিরে পয়লা দিনকে বুঝ দিছে আমি যে আমার মালিকের কাম করি আর সেই মালিকে হপ্তাবার ছাড়া মাস ছাড়া পেমেন্ট করেন না ওটা দিয়ে বুঝ দিয়ে রাখছে ওটা দিয়ে বুঝ দিয়ে রাখছে। এই সুদা সাদা সিধা সরল ব্যক্তিরে বেটিয়ে তোমার তো শুনছনি সাদা সিধা সরল বেটাওয়ালা বেটিরে বুঝ দিছে আর বেটিরে বুঝ দেওয়ার বাদে বেটি কে আচ্ছা ঠিক আছে যাক তবে কামও লাগছে না ঠেলাই ঠুলাই দেওয়ার কারণে আজ হবাই গিয়া হবাই কামও লাগছেন হাফতা ঘুরলেও দেহ যদি দেব আমি হবাই হবাই থাকি অকর হকর থাকি টানি টুনি আনি আমি বাদু খুলে আই হরতো কুন্তরে বুঝ দেই। বেটায় তো এক হাফতা গুজরিয়া গেছে বেটিয়ে খালি ফতর পাই বইয়া বার সারি এক সপ্তাহ তাই নো মসজিদ মুরাকাবাদ দিয়া ন তসবি তালিল আল্লাহ আল্লাহ আর নমাজ নফল যত তা আছে কুচ্ছু ছাড়া নাই সপ্তাহ করাও 7 দিন ঘুরার বাদে টান গেছে সময় বেটিয়ে কইলি বলে আই তো সপ্তাহ ঘুরি গেছে বলে না আমার মালিক ইলা নাই সিধা মানুষ এই মাস না ঘুরিলে পেমেন্ট করেন না তুমি জেলা চলডা ওলা চালাইয়া নেও আমি বড় করি চাকা পাইমু একবারে সব মাঝে মারি দিবাই ঋণ জান আপনারা বুঝতে অসুবিধা জি। মাস যেদিন ফুরিত এর আগে তো ঘরে আধা আধি দিন মাস গেছে গিয়া ও আমরা এরিয়ার মাঝে গ্রাম অঞ্চলের মাঝে কোনো সুজা মানুষ ইলা আছে না খেয়রর জিল্লাও গায় না খেয়রর আইলও ঠেলে না খেয়রর কুচু থুবাইও আনে না খেয়রর মা তো মাতে না হে তার সুজা সাদা নমাজ পড়লো তার বাড়িতে গেল এটা সব জায়গায় একটা মানুষ থাকে না নিলা আমরা নিয়ত থাকে না নিয়ে মানুষ গরিব চলতে পারেন না হরুতা করে পরিবার করে আপনার আমার টাকা পয়সা যে সময় থাকে কই জানি বলে ও বাড়িতে নিয়ে দিলেও নিয়ে টাকা 100 ও বাড়িতে নিয়ে টাকা 100 দিলাও তে ও মানুষকে চলতে পারেন না তার চলবো হ্যাঁ ওলা কই নেই ওরা কোনো সময়। তো এক ব্যক্তির ওলা বেমারে ধরছে দোকানদার তার চকুর মাঝে বাসায় ও সোজা সোজা মানুষকু অন্তরের মাঝে আর এ মসজিদ বইয়া আল্লাহ আল্লাহ করের আর তার দোকানও এমন বেটরে না ধরছে আর তাই নিয়ত আনছেন বলে ওগুলো নিয়ে টাকা বিস্কুট দিয়াও নিয়ে যাও আর সিরা 2 কেজি চাউল 1 কেজি মটর 1 কেজি ওটা 1 কেজি ওটা 1 কেজি সারা দিও খালি নাম মুখো খালি লইছই লইতে না লইতে মুহূর্তের ভিতরে ও ব্যক্তির নাম ধরিয়া তাইন খালি সকা খরচই নামো জায়গাত মাল রয়েছে থাকতে না থাকতে তাল বেদনা ছাড়াই দিছে আর তাইন 1 ঘন্টা থেকে লুটফুট খাইতে হোক সুবহানাল্লাহ দূরে হোক তাইন 1 ঘন্টা থেকে লুটফুট খাইতিরা বেমার কমে গেছে যখন ও তার কর্মচারী তাই ডা দিল বাবা শুনি যাও রে বায়া ও ডা দিয়ে আনলা আনার বাদে কইলা বেমার তো দেখি আর বাহ লই লিছে তো ও সুদা সাদা সরল মানুষকে ও ভাই আয় যদি দেখো যদি শেখা আজকে দিলেই হন থাকে ও মাত বদলিল নি বদিছে না আগে খানো চিরা খানো চিনি খানো আটা খানো লবণ খানো 20 টাকা খানো কিতে সারা বদলি গেছে না নি হ্যাঁ আল্লাহ লাগাই জানে বাজি ভাই সাহেব তুমি যাইতাই গুম্বাই কইয়া যাওয়া লাগবো লগে লগে আল্লাহ পাক রব্বুল আলামিনে লগে লগে এই ব্যক্তিরে লগে লগে এমন বেদনা দিছই যে বেদনা দেওয়ার লগে লগে এমন লুটফুট আরম্ভ হয়েছে দোকানের বিছনা তাইন শিখাইয়া সারা ভাঙ্গি ফেলাই দিবা বলা অবস্থা হয়েছে 10-15 মিনিট আরাম হয়েছে নানি ঘুরে না দিয়া তার তাকিয়া মারিয়া খাইয়া তারে যে জায়গা 200 টাকার সামান দেওয়া বাদে আইছে 5 টাকার আমরা এটা করতাম না ইব্রতর লাগে আমি কেন কইয়ার আরে যে সময় বেদনায় লুটফুট ধরছে বাইসাবার এমন শিকানি শুরু হয়েছে
আল্লাহ পাক রব্বুল আলামিনে কইরা দেখরাইনি আমার বন্দারে নিয়ত করিয়া আমার বন্দার নিয়ত তাকিয়া আমার বন্দার গুমান তাকিয়া লগে লগে বেতক্রিম বেতাজিম করি লাইল দিত না এরা এমন লুটমুট আরম্ভ হয়েছে। এখন তো জান বাঁচাইলে তো আপনার জাহান দিলেও আমি রাজি আছি না না আমার জান বাঁচানো বর যখন জান বাঁচাইতে গেলে তো সারা দেশ যদি এখনো কইলাই এখন আমি তো ওলা মুহূর্ত ইয়া দিছে যে আমি ও মরে দিব এই সময় যদি খেয়া কুচ্ছু হয় বাধ্য হইব না কোন চাই বালাওয়ারা দিতা বলতে ভাবি লাগবে ও বেদনা থাকাকালীন অবস্থাত আপনার অর্ডার হইল কর্মচারী হলরে বেটিয়ে তো বাড়িত বার চারি মাস ফুরিদার আমার এই তো খামলার খাম আপনার খরচ আমি হগর থাকি খরচ আনছি তা তো মারতাম আর খামলায় মাস ফুরার বাদে খামলায় পয়সা পাইতা আর মালিকে দিতা বাড়িতে আনতা তাই তো আবো বাড়িবা মসজিদে বোয়া তাই তো জানে না তাই মসজিদে বৈজন করিয়া তাই মসজিদে বোয়া ঠিকান তাই জানে না আল্লাহ তাআলা আরশে মুআল্লার মধ্যে থেকে হযরত জিবরাইল পাঠাইছেন তুলা বাদে জিবরাইল পাঠাইতিরা আর এর আগে বেমারি অর্ডার দিছেন যে ও সুজা সাজা যে ব্যক্তি মসজিদে বইয়া আল্লাহ আল্লাহ করে এখান তো আল্লাহ আল্লাহ করে এখান তাই না তান ঘুমানোর মধ্যে এই মানুষ নেক ওগুলো সৎকা তাইন করার লাগিয়া তান কর্মচারী অর্ডার দিছেন দেও আটা এক বস্তা ডাইল এক বস্তা আলু এক বস্তা মরিচ এক বস্তা চাউল এক বস্তা আপনার মটর এক বস্তা 12 বস্তা হয়েছে বুঝছেন পুরা 12 বস্তা হয়েছে গনিয়া ও কইয়া দেওয়া হয়েছে তারে তো আর চিহ্ন হইতরা ও তার বাড়িতে নিয়ে দিয়াও বেটিয়ে এখন কইলি ও কথা গরজের সময় মাল গিয়া আমার বেটিয়ে এক বস্তা করে গনি রাখে তাই তো জানে মাস ফুরি দেওয়ার সময় হয়ে গেছে মাস ফুরি গেছে এখন তো আমার স্বামীয়ে মনে করো পেমেন্ট পাইয়া ইটা মাল আমার বাড়িতে ফাটাই দিরা সারা কিন্তু তাই বলা ভাবছে আমার স্বামীয়ে ফাটাই দিরা আর বাড়ুয়া যেন মসজিদও বোয়া তাই নিতা কইতেও পারেন না আর ও বেমারিয়ে যেন মানিসলা 12 বস্তা বাড়িতে পোষাইয়া নিয়ে দিছুন বাড়িতে নিয়ে দিছুন জানি 12 নম্বর বস্তা গিয়ে আজিছে 12 বস্তা আজার ভরে তান বেমারও কমে গেছে সুবহানাল্লাহ এরপরে যে সময় তাইন বাড়িত রোয়ানা দিছ নেশার নমাজ পড়িয়া রোয়ানা দেওয়ার পরে বাড়ির তাইন হোক যে বেগে গুনা বস্তা এগুলো লোকে দিসলি এখন তাইন তো জানেন না তান করো 12 বস্তা গেছে করি 12 বস্তা গেছে ই বাড়িয়া জানেন না হিকে জানে না এ দিছে করিয়া স্ত্রীয়ে জানে না বেটিয়ে জানে না যে এই 12 বস্তা জামাই থেকে গেছে ওখান জানে বেটিয়ে হাম আই পেমেন্ট হইব হওয়া থেকে গেছে আর এই জানেন না যে ইটা যে আল্লাহ তার কুদরত থেকে নিয়ে হলো আদায় সেখান তাই কইতে পারেন না ইগিয়ে কইল 1 মাস হয়ে গেছে আজ যাই দিদি আমি মূলা ঘুরনির নামি গান তো কইলে কিলা লাগে না খালি 2 মাস ঠান্ডা খাইমু আমি যদি খালিয়াতে যাই ও যাইতে সময় বস্তাগুর মাঝে 72 কয়টা পরিছে বুঝছো নি 72 কয়টা পরিছে বরিয়া লইছে কান্দ আর লইয়া বাড়িতে গিয়ে আজিতে সময় 1 ফলা মারতে সময় ওলা 1 ফলা মারতে সময় আরেক ফলা করে দিতে কোন আলো তো ই তো আই বুঝছেন ও গলে বস্তা ঘরের বারোর দাঁড়ে দিয়া আপনার দূরই রাখছে রাখিয়া বাড়িত বুধবার আইতো ইটা সেন্টে খালি মুইত করে কর আমি তো কিচ্ছু আনলাম না আর বাড়ির ঘর ভারী যার বুঝা যায় গন্ধে খুশবু কিতাবে আবার এখন ডোরও লাগে দাঁড়ও লইতাম কিলা কবর বুঝতাম কিলা আপনার আদিও বুঝতে না কিতা কইছি ঘর দাঁড়ও লইতাম কিলা ডোরও করে আর ইবা অবস্থায় গোয়া দাঁড়িয়ে দিতে হইছে আর ইবা গরও কেমন বেবি হাজিয়া তান উঠপালি চিনামি ঢাবুইটা লাগাইয়া জই তুইয়া পোশাক পিন্দিয়া এগারে ও সুন্দর আলি জামাই যাইতা আর তান তাজিম তকরিম করিয়া তানে খাওয়ানি হইতো বালা করিয়া আহিলে বাবা দুরুস্ত করিয়া 1 মাস কাম করছইন মেহনত করিয়া অতটা ফাটাইছইন আজ কত খুশ নাইনি বিবি জি মাথুক না আপনারা এখন ও যে খুশ হইয়া যে বেঠিয়ে যে মনে করো যে ইন্তজাম বাড়িত করছে এইটা টাইম জানেন না আর তাই নিবা ডরাইতরা আল্লাহ এগুলো যদি বারো আমারে জমি ধরে উড়ে রাখতো নাই আল্লাহ পাক রব্বুল আলামিনে ব্যস্ত থাকিয়া লগে লগে হযরত জিবরাইল আলাইহিস সালাম রে পাঠাইছেন বেটিয়ে আর বেটার
ভিতরে দরমিয়ান মুহূর্তর ভিতরে মামেলা তার মাসেরাত হইবার আগে বেটিরে আল্লাহ পাকে সমুজ দিয়ে রাখছো আর বেটারেও আল্লাহ সমুজ দিচ্ছেন দুজনের দরমিয়ানো আপনার মিলজুল হওয়ার আগে আগে আল্লাহ তাআলায় বেহেশতি খাঞ্চাতে গিয়া গোস্ত আপনার বাটাইয়া ঘরের মাঝে বাটাইছেন আরো যত আপনার ময় মুসলা যত তার প্রয়োজন আছে সব পাঠাইয়া দিচ্ছেন সাইলের সুরত ধরিয়া যে আপনার স্বামী দিয়ে যেন কাম করটা মালিকেও সপ্তাহ পাঠাইছেন ও পাঠাইয়া দিয়া বেটায় বেটির লেগে মাতিবার আগে সারা জুত করিয়া গন্ধে আস্তে বাড়ি খালি জলমল করে ও বেটা গিয়া দাঁড় লইতে পারে না আর ইবা করিতাও তো খুশবু গান থাকি জন্মিল এখন বেটির লগে দেখা করবার আগে আপনার বেটা এমন ভাবে আল্লাহর কুদরতের মাঝে সজদাত পড়ছে বলে রব্বুল আলামিন আমি তোমার গোলাম তুমি আমার মালিক আজ যদি সামান্য থাকি সামান্য এক পুরুষ জাতিরে এক নারী জাতির সামনে যদি শর্মিন্দা বানাও তাহলে এই জমিনের উপরে আমি তাকায় আর না তাকায় সমান হয়ে যাইব আল্লাহ পাক রব্বুল আলামিনে লগে লগে সৈদার হালতে বন্ধা পড়িয়া এমন চকুর বাণী ছাড়িছে চকুর বাণী ছাড়িয়া আল্লাহর কাছে খুশনদির সহিত খুশির সহিত আল্লাহর কাছে খান্দিছে বলে আল্লাহ তোমার বন্ধা হিসাবে আমারে তুমি জমিনের উপরে শর্মিন্দা বানাইও না আল্লাহ পাক রব্বুল আলামিনে লগে লগে এই পাথরের বস্তারে লগে লগে জওয়াহির হীরা মণিমুক্তা বানাই দিলেছেন জোরে হোক সুবহানাল্লাহ ও এখন দেখো কোয়া আপনারা এই কান খোয়ার কারণ হইল আমি মূলও কইছি ইবরতর লাগে কইয়ার কারণ হইল গিয়া আল্লাহ আপনি আমি জন্মর বাদে যে আল্লাহ পাইছিলাম এখন ও আল্লাহ আসুনি না রইছ জি আসুননি ও হৌ সময় যে আল্লাহ আসলা এখনো আল্লাহ আসুন আমরা কিন্তু ডাকার মতন ডাকতে পারি না যদি আমরা ডাকার মতন ডাকতে পারতাম তাহলে এই আল্লাহ এখনো আমরা পাইলাম গতিকে ভাই হল দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ পাক রব্বুল আলামিনে আমারে আপনারে দুনিয়ার জমিনে দুজনে একবার তো চিন্তা লাগাইয়া দেখো আর কোন সময় মৌত হইব কত মানুষ অ্যাক্সিডেন্টে মরডা কত মানুষ পানিত পড়িয়া মরডা কত মানুষ স্ট্রোকে রোগে আক্রান্ত হইয়া মানুষ মারা যার কত মানুষ হার্ট অ্যাটাক হইয়া মারা যার কত মানুষ হঠাৎ তার মৌত হয়ে যার কলিমার সহিত মৌতর গতিকে গাড়ি বাড়ি মাটি আওলাদ আত্মীয় স্বজন খেসা কারিব খেয়াপন্ন মৃত্যু তোমার নিকটবর্তী শুইয়া আছো পালঙ্গে কঠিন কবরে আযাব হবে রইয়াছ বলিয়ে মুমিনে যদি নবী দেবর মাইত্রা মুমিনে যদি দেখতে পারত কবরর গাড়ার মাঝে কিলা শাস্তি হয় এ দুনিয়া বাউরি লাইল নে আওলাদ বাউরি লাইল নে বিবি বাউরি লাইল নে দন বাউরি লাইল নে গাড়ি বাউরি লাইল নে বাড়ি বাউরি লাইল নে দুনিয়া বাউরি লাইল নে এর লাগে আমার ভাই হল দুস্থ হল বুজুর্গ হল আমরা যদি নমাজ পড়তাম পারি ইতমিনানের সহিত আমরা যদি ইতমিনানের সহিত খুজুর সহিত যদি নমাজ পড়তাম পারি তাহলে আমরা আল্লাহ পাইতে আমরা লাগে সহজ সরল হইব যদি আমরা নমাজ ঠিক মতো আদায় না করি তাহলে আমরা ব্যস্ত যাওয়া অসম্ভব হইব আল্লাহ পাকে ফরমাইতরা যারা মুমিন মুসলমানে কলিমা পড়িছেন তারা নিশ্চয় দিন জান্নাত যাইবা কিন্তু এর আগে সাজা ভুক্তভোগী হইতে লাগবো মিসকাল যাররাতিন শররাইয়ারা শস্যর দানা পরিমাণ ইমান লইয়া যদি যাইতে পারো 10 গুণ বড় জান্নাত পাইবাই এখন শস্যর দানা পরিমাণ ইমান খার গেছে আছে সে ইমানদার সে বালা সে সমাজের মধ্যে সবচেয়ে থাকি দামি নামি সে কইব আল্লাহ খোয়ানি লইবা আমি আপনি ঠিক হয়ে যাই আমরা সমাজ থাকিয়া হিংসানে দূর করিলাই অন্তর পরিষ্কার করিলাই যদি প্রত্যেক দিন বাদ ফজরের ঘরে আপনি ইমাম সাহেবের নামাজ পড়ানির পরে যাকাত পইয়া আপনি যদি 3 বার এই আমল করেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমি শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম
যদি আপনি 3 বার সকাল সন্ধ্যায় মাগরিবের পরে ফজরের পরে যদি আপনি আমি আমল করি তাহলে আপনার কোনো দিন অভাবে দেখা দিত নাই। আল্লাহ তাআলা আপনার গুনাহে মাফ করিয়া দিবা। আল্লাহ তাআলা আপনার উপরে আপনার ঘর থেকে লইয়া আপনার চলার রাস্তা পর্যন্ত আপনার রহমত বরকতের ফয়সালা নসিব করবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাকে ফরমাইতরা যে বান্দায় প্রত্যেক দিন 5 বছর কোনো খবর নেই যে খবর আদান কয়টা যে বন্দায় যে আল্লাহর বন্দায় প্রত্যেক দিন 5 বছর বাদ মাগরিব যদি বলে আল্লাহুম্মা বারিক লানা ফিল মউত ওয়া ফিমা বাদাল মউত, আল্লাহুম্মা বারিক লানা ফিল মউত, পড়ো কমাল লোকে আল্লাহুম্মা বারিক লানা ফিল মউত ওয়া ফিমা বাদাল মউত। যে বন্দায় পড়িব 7 বার আল্লাহ পাক রব্বুল আলামিনে তারে মউতর সহিত মউতর সময় আসানোর সহিত ইমানদারের সাথে তার মউত করবা। আল্লাহুম্মা আমিন। যে আল্লাহর বান্দা সকাল সন্ধ্যায় পড়িব আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। যে আল্লাহর বান্দায় আপনার সকাল সন্ধ্যায় 3 বার পড়িব আল্লাহ পাক রব্বুল আলামিনে এই বান্দারে শয়তানির তাকিয়া শয়তানের ফেরতবাজি তাকিয়া তান ঈমান আমাল আপনার সব তারে আল্লাহ হেফাজতে রাখবো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তানে রহমত বরকত মাগফিরাত দেন ওয়াদা করবা। আল্লাহুম্মা আমিন। দুস্থকল বুজুর্গকল আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার জমিনও আমারে আপনারে আল্লাহ দিছুন। যদি আমরা আমলের মধ্যে আমরা পুরাপুরি মোকাম্মল হিসাবে যদি গাঢ় হিসাবে আমরা থাকি আল্লাহ ভাইমো, আর যদি আমরা এই সমস্ত থাকি দূরে থাকি তাহলে আমরা আল্লাহ ভাইতাম নাই। ভাই অকল দুস্থকল বুজুর্গ আপনার লগে কিছু আলোচনা আমার হয়ে গেছে। আপনারা আমলের মাধ্যমে আপনারা শুনতে গিয়া কথাবার্তা করতে গিয়া কথার মাঝে যদি কোনো বেদুরস্ত হয় কোনো বেয়াদবি হয় আল্লাহ হস্তে মাফ দিবা। আর যেখানে কইছি আপনারা সামনে কোরআন হাদিসের মাঝ থাকিয়া আল্লাহ তাআলা আমরা সকলটা আমলের নিয়তে আমরা বুঝবার তৌফিক দিতে হোক। আল্লাহুম্মা আমিন। সবে আমরা আমলের নিয়তে শুনছি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমল করমুনি, 5 ওয়াক্ত নামাজি হইমুনি, 40 দিন তাকবীরে উলার সহিত নামাজ পড়িমুনি। জি আপনি মুরব্বী সাহেব হাত তুলছেন না, আপনি আইবানি যে ইনশাআল্লাহ সবে হাত তুলুক, সবে পড়ার লাগি চেষ্টা করবা, সবে পড়ার লাগি তাকবীরে উলার সহিত নামাজ পড়ার লাগি চেষ্টা করবা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলাই আরো যে বুজুর্গসকল আছেন বুজুর্গসকল আইছেন ও আমরা এক হুজুর পাইছেন বড় মোকাম্মল কামিল এক বুজুর্গ তান খেদমত করবা কাজ করিয়া আল্লাহ তানে নেক আয়াত দিয়ে মালামাল করক। আর আপনারা মহল্লার ছোট বড় মা বোন বাপ ভাইয়ান প্রত্যেকরে আল্লাহ নেক হায়াতে তৈবা দান করতে হোক। আল্লাহুম্মা আমিন। আপনার জিন্দা মুর্দা সকলটা আল্লাহ মাফ করে দিতে হবে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب سكرات الموت وقنا عذاب القبر وقنا عذاب الفلصرات وقنا عذاب إلى يوم القيامة واحشرنا مع المتقين والأبرار. قادر ہے قدرت داری بر کمال أنت حسبي أنت ربي ذو الجلال. আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ এই মহল্লার মসজিদের সামনে
আয় আল্লাহ নবীদের দিনের এক আয়োজন করনেওয়ালা যত বাপ ভাই নকল, আয় আল্লাহ মা বই নকল থেকে লইয়া যত আমরা আল্লাহ আমরা এই মাহফিলটা আয়োজন করছি, আয়োজন দিয়ে আপনি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এই মাহফিলের খবর খান সোনার নবীদের খেদমত নিয়ে পৌঁছাইয়া দেও। আয় আল্লাহ এই মাহফিল বনেওয়ালা মা বই নকল বাপ ভাই এই নকল, আয় আল্লাহ করে বারে যত আমরা আয় আল্লাহ সকলের জিন্দগির গুনারে আপনি দয়াল মুনিবে মাফ করিয়া দেও। আয় আল্লাহ আপনার ইশক আর মহব্বতের সহিত আয় আল্লাহ আমলের নিয়তে আমার ভাই হল আমার স্বপ্নে বইছেন রে ভাই আল্লাহ। আয় আল্লাহ আমরা গুনার কোনো সীমা রেখা নাই, অসীম গুনাহগার। আয় আল্লাহ জীবন কাটাই লাইছি গুনার সাগর, আয় আল্লাহ বাকি জিন্দগি খানা আল্লাহ আপনি আপনার সহি রাস্তার উপরে আমরা চলবার তৌফিক দেও। আর এখন পর্যন্ত আমরা যত গুনাহ আছে সমস্ত আপনি দয়াল মুনিবে মাফ করিয়া দেও। আল্লাহ আমরার মুর্দিগানরে মাফ করে দেও, আল্লাহ আমরার মাইবাদিরে মাফ করে দেও, আল্লাহ তান্তানোর খানদানোর মাফ করিয়া দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আল্লাহ বহুত বাচ্চা ইনতে স্কুল কলেজ মসজিদ মাদারিসে পড়াশোনা করিয়া পরীক্ষা দিতে রে আল্লাহ, আল্লাহ এটারে পরীক্ষার মধ্যে কামিয়াব করে দেও। আল্লাহ এটারে ইলমে নাফে আমলে সালেহ দিয়ে মালামাল ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আল্লাহ আমরার তমামর দিলর যায় নেক মকসুদ হাসান আরে পুরা করে দেও। আল্লাহ আমরার যত বেমার আছে কলবি বদনি রুহানি জিসমানি আল্লাহ तमाम बीमार आजार থেকে আমরা শিফায়ে কামিলা দায়মা হাজিরা নসিব ফরমাও। আল্লাহ আমরার মা বই নকল বাপ ভাই নকল অনেক নমুনার বিমার হল আছেন ইয়া আল্লাহ, আল্লাহ আপনার কুদরতি শিফাখানার ঔষধ দিয়ে আপনি হর বিমারি শান শিফার ফয়সালা নসিব ফরমাও। আল্লাহ অনেক মানুষের রুজি নাই, আয় আল্লাহ অনেক মানুষ দেশে বিদেশে রুজির তাল্লাশে আছেন ইয়া আল্লাহ, আল্লাহ সবর রিজক রুজির রাস্তা আপনি আল্লাহ খুলিয়া দেও। দুস্তরি কুকুর আল্লাহ দুস্তরি দুয়ারে লাঠি ডান্ডা মারিয়া তাড়াইও না আমরা রে। আল্লাহ যা হইলাম রে আল্লাহ আপনি আমল করার তৌফিক দেও। আয় আল্লাহ যত বেয়াদবি আমরা থেকে হয়েছে আপনি বন্ধা হিসাবে আমরা মাফ করিয়ে দিও। আর মকসুদ এই মাহফিলের মধ্যে আলিম হল মুরব্বী হল নজওয়ান হল আয় আল্লাহ মা বই হল সবে মিলিয়ে আমরা যা দোয়া করি আর মৌলা আপনি আমরা দোয়া খান্ডে কবুল ফরমাও। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আমিন আমিন।